আমরা এখন আছি ভোট পরবর্তীতে যে হিংসা চলছে, ফল প্রকাশের প্রেরণায় যে হিংসা চলছে, যে হিংসা বিরোধীদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে, সব কিছু হয়েছে, এবং সেই অত্যাচারে দেগঙ্গা বিধানসভার কদমগাছি অঞ্চলের হাসানুজ্জামান বলে যাকে দুষ্কৃতী দ্বারা হত্যা করা হয়েছিল, সেই পরিবার এখন আমাদের কাছে আছে। তার কাছ থেকে আমরা শুনে নেব ওই দিনে কী ঘটনা ঘটেছিল, কেন হাসানুজ্জামান ভাইকে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, সেই বিবরণ হাসানুজ্জামানের যিনি স্ত্রী মারুফা বিবি আছেন, সেই মারুফা বিবির কাছে সেই ঘটনা শুনুন ওনার মুখে। আপনার নাম কি? আমার নাম মারুফা বিবি। আমরা দুজনে একসাথে সকালবেলা মাঠে পাটে নিরুতে গিয়েছিলাম। তারপরে ওইদিক ঘেরুয়া করে রেখেছে, আমরা ওটা জানি না। সামনের দিকে 4-5 জনা দৌড়াতে লাগলো। তারপর আমার সামনে দৌড়াতে লাগলো, তাড়া করে আর কি। আমিও পিছন পিছন যাই, যাওয়ার পরে আমি দুজনা ধরেছি, ধরে পায়ে জড়িয়ে ধরেছি। যে পায়ে জড়িয়ে ধরে বলে আমাকে ফেলে দেয়, লাথি মেরে ফেলে দেয়। দেওয়ার পরে আমাকে মারে, পেটে আমার লাথি মারে। আমার পেটে বাচ্চা আছে 2 মাসের। লাথি মারার পরে এবার ওরা ছুটে যায়, ফের আমি ওখান থেকে ছুটে যাই, গিয়ে 4 জনা ধরে আমার স্বামীকে, 4 জনা ধরে, 2 জনা 2 হাত ধরে, 2 জনা 2 পা ধরে প্রথমে আমার স্বামীকে হাত কেটে নেয়। হাত কাটার পরে আমার স্বামী ওখান থেকে পায়ে জড়িয়ে ধরে, বলে আমাকে ছেড়ে দাও, আমার জান লিও না, আমি কত টাকা লাগে আমি দেবো, আমাকে জান লিও না, আমার 3টে বাচ্চা আছে। তাও ওরা শুনিনি ওখান থেকে ছুটে পালাতে কিছু দূর পালিয়ে যায়। পালানির পরে পায়ে 2টো গুলি করে, আমার স্বামী ওখানে পড়ে যাওয়ার পরে ওরা 4-5 জনা মিলে বল্লভ দিয়ে ছুরি দিয়ে আঘাত করে পেটে। আঘাতের পরে তাও আমার স্বামী মরিনি, বেঁচে আছে। তারপরে আমার এবারে গলা টিপে ধরে, জানটা ছিল বলে গলা টিপে ধরে। তারপরে একজনা অ্যান্ডাকুশন টিপে ধরে। তারপর আমার স্বামী জাহানটা চলে যায়। তারপর আমি ওখানে পড়ে যাই। তো আপনার স্বামীকে কেন তারা হত্যা করেছিল? কেন হত্যা করেছে? সে মসজিদের জায়গায় ক্লাব করেছিল, আমার স্বামী ওখানে বাধা দিয়েছিল, কিন্তু ওখানে আমাদের জমি আছে, তাই স্বামী বাধা দিয়েছিল বলে তাই আর কি, সেই রাগে। আর এই ISF করেছিল বলে সেই রাগেতে আমার স্বামীকে মেরে দেয়। ওখানে কারা ক্লাব করেছিল মসজিদের জায়গায়? টিএমসিরা। হ্যাঁ। কারা কারা মেরেছে আপনার স্বামীকে, হত্যা করেছে, আপনি তাদেরকে চিনেন ভালোভাবে? হ্যাঁ চিনেন। 1 নম্বর হচ্ছে মোজাইদুল আছে, 2 নম্বর হচ্ছে খালিদ আছে, 3 নম্বর কাবির আছে, 4 নম্বর হান্নান আছে, 5 নম্বর নাসির আছে, সাবির আছে, তারপরে সানজির আছে, রাজু আছে, এরা সবাই, জাহাঙ্গীর আছে, হাসান আছে, আরও অনেকে আছে। এরা সবাই কি আপনাদের পরিচিত? হ্যাঁ, আমাদের আর কি পাড়াই পরিচিত। তো এরা কোন পার্টির লোক? এরা টিএমসি পার্টি করে। হ্যাঁ। তো আপনার ওই মারার কারণ শুধু ওই মসজিদের জায়গায় আপত্তি করা আর ISF করতে, এই দুটোই কারণ? এই দুটোই কারণ, আর কোনো আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। কারোর মারতেও যায়নি, কারোর মারধরা করিনি, কারোর সাথে ঝগড়াও করিনি। এই দুটো কারণেই আমার স্বামীকে মেরেছে। ভোটের ফল বেরোনোর পরের দিন হত্যা করেছে, তার আগে কি ফল বেরোনোর দিনে কোনো কিছু বলেছিল? না না, এমনি কিচ্ছু বলিনি। ঝামেলা বা অশান্তি কিছু করেনি। ভোটের দিন যেদিন আর কি ভোট গণনার রেজাল্ট বার হয় 12:30-1টার সময়, ওরা আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে। আর হচ্ছে কি আমাদের দোকানের সামনে যে আর কি সেট থাকে এমনি বাঁশের করা ত্রিপল দেওয়া, ওটাকে ওরা হচ্ছে কি ভেঙে দেয়। আর আমাকে আর আমার আব্বাজিকে হুমকি দিয়ে যায় হচ্ছে কি মারবে বলে। আর পরের দিন যখন আসে ওরা সকালবেলা আমার কাকাকে মার্ডার করে দেওয়ার পরে আমাদের বাড়িতে এসে আমার আব্বাজিকে মারবে। আব্বাজি ঘরের মধ্যে ছিল, আব্বাজিকে বার করতে পারেনি ওরা। তখন আমাকে বলে যায় 2 দিনের মধ্যে বন্দুক ওদের কাছে জমা দিয়ে দিতে হবে, তা নাহলে আমাকে পুলিশে তুলে দেবে। তা আমি কাজ করে খাই, কাটিং কাজ করি, আমি বন্দুক কোথায় পাবো? আর এমনি পরিবারে আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো নয় যে আমরা অনেক টাকা খরচ করবো করে বন্দুক কিনবো। আপনাদের ভোটের দিনে ঘরদোর ভাঙচুর করেছিল, তো সেখানে পুলিশ প্রশাসন কাউকে সাহায্য চেয়েছিলেন? পুলিশ প্রশাসনকে সাহায্য চাওয়া হয়েছিল। পুলিশ প্রশাসন যখন এসেছিল তখন এরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এবং পরের দিন যখন কাকাকে মার্ডার করে দিয়েছে ওরা, তারপরে পুলিশ প্রশাসন আসছে, এখনও পুলিশ প্রশাসন আসছে, কিন্তু ওরা আসছে চলে যাচ্ছে, ওই একটু করছে। আসামিকে তো ধরছেই না, 2 জনকে ধরেছে, ওদেরকেও আজকের আবার কোর্টে তুলবে।
আপনারা থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করা হয়েছে। মানে তখন আমার বৌমার মাথা তো তেমন ঠিক ছিল না, যেহেতু নিজের সামনে নিজের স্বামীকে কুপিয়ে খুন করছে। তাই তখন যে 8টা 9টা নাম মনে ছিল, সেই 8টা 9টা নামেই এফআইআর করা হয়েছে। আর আমরা চেষ্টা করছি আরও যারা জড়িত ছিল তাদের নামগুলো দেওয়া যায় কি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আমি হাসানুজ্জামানের সেজ ভাইয়ের ছেলে। আমি। তোমার নাম কি? মোসাম্মদ নাসিফা খাতুন। হাসানুজ্জামান আপনার কে হয়? আমার আব্বু হয়। আব্বু হয়? কোন ক্লাসে পড়া হয় তোমার? 6। 6-এ। তো তুমি কি চাচ্ছ, মুখ্যমন্ত্রীকে কি আবেদন করবে? আমার আব্বুকে যারা খুন করেছে তাদের জন্য শাস্তি হোক, বেশি করে শাস্তি, যেন তারা আর কখনো না এরকম ভুল কাজ করতে পারে। তোমার নাম কি? মোসাম্মদ ইমরান খাতুন। 3টে মেয়ে রয়েছে, এই 3টে মেয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাসানুজ্জামানের। মুখ্যমন্ত্রী তো কাছে কি আবেদন আছে? দোষীদের আমি শাস্তি চাই, আর আমার এই 3টে মেয়ে আছে, আমাদেরকে সহযোগিতা করতে আর কি চাই। মুখ্যমন্ত্রী যারা এই হিংসায় মারা গেছে ভোট পরবর্তী, তার জন্য 2 লাখ টাকা করে ঘোষণা দিয়েছেন। তো আপনারা সেই ঘোষণার কাগজপত্র রেডি করেছেন, জমা দিয়েছেন? না, আমি 2 লাখ টাকা নিয়ে আমি কদিন করব? আমি একটা চাকরির জন্য আর কি বলছি, আবেদন করছি। না, আপনার মুখ্যমন্ত্রীকে আবেদন যে আমার চাকরি চাই, 3টে মেয়ে আছে, 3টে মেয়েকে 2 লাখ টাকায় ভরণ পোষণ হবে না, আপনি চাকরি চাচ্ছেন একটা? হ্যাঁ, আমি চাকরি চাচ্ছি। আর আপনার স্বামীর হত্যা যারা করেছে তাদের বিচার চাইবেন না? হ্যাঁ, অবশ্যই তাদের মৃত্যুদণ্ড চাই আমি। আপনারা কি আইনি পথে যাচ্ছেন? হ্যাঁ। আপনারা দেখলেন সে হাসানুজ্জামানের পরিবার, যে পরিবারকে, যে হাসানুজ্জামানকে ভোটের পরের ফল বেরোনোর পরের দিনে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা হত্যা করেছে, এবং তাদের কাহিনী শুনলেন যে সেই দিনের ঘটনা কি হয়েছিল।